আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালবেলা ঘরটর ঝাড়ু দিয়ে, বিছানা ঝাড়ু দিয়ে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, সে বাজারগুলো গুছিয়ে রাখবো। নিম্ন মধ্যবিত্ত পরিবারের টুকিটাকি যাই বাজার, একবারে মাসিক বাজার আমরা করি না। যখন যা শেষ হয়ে যায় তখন তাই নিয়ে আসি, এর বেশি আর কোনো কিছু নিয়ে আসি না। সারা মাসেরটা একবারে নিয়ে আসা হয় না। এই যে কিছু আম নিয়ে আসছে, কিছু সবজি নিয়ে আসছে, এগুলো গুছিয়ে রাখবো, এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে যেগুলো রাখার, আর ডালগুলো কৌটায় রাখবো, মরিচগুলো এভাবে একে একে সবগুলো গুছিয়ে নিব। আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনে চাপ দিলে আমার প্রতিটার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি অনেক আপুর, বেশ কয়েকটা আপুরই ভিডিও দেখি। ভিডিও দেখার সময় লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখি ফুল ওয়াচ করার জন্য। আমি যত কাজে ব্যস্ত হয়ে থাকি তারপরেও আমি ভিডিওটা অন করে আমি আমার মতো কাজ করি। এক আপু কমেন্ট করেছে আমি নাকি বেশি কথা বলি। সত্যিই কি তাই? প্রতিদিন আমি যা যা কাজ করি সে কাজের কথাই তো আমি তুলে ধরি, এর বাহিরে তো আমি বেশি কিছু কথা বলি না। তারপরেও জানি না আপুটা কোন দৃষ্টিতে কথাটা বলেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, এই বাজার ঘাট গুছিয়ে আমি প্রতিটা জায়গা মতো রেখে দিয়ে দুপুরে রান্নায় চলে যাব। দুপুরে আজ রান্না করব মিষ্টি লাউ ভাজি করব। মিষ্টি লাউটা আমি অফ ক্যামেরায় কেটে বেছে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। 2-3 কোয়া রসুন থেতলা করে দিলে এই মিষ্টি লাউ ভাজিটা খেতে ভালো লাগে। একটু জিরা ফোড়ন, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ এই দিয়ে ভাজিটা করে নিয়েছি। মাশাআল্লাহ, মিষ্টি লাউ ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল। আর মিষ্টি লাউ ভাজি আমি বেশি একটা খাই না। তারপরে লাউটা অনেক ভালো ছিল, মিষ্টি লাউটা সুন্দর আঠালো ছিল। অনেক দিন পরে খেলাম, অনেক ভালো লেগেছে। ফাইনালি আমার মিষ্টি লাউ ভাজিটা হয়ে গেছে। এখন পটল আলু ভাজি করব। আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে একটা আলু মচমচে করে আলু ভেজে দাও। তাই আমি এই যে চাকচাক করে একটা আলু কেটে করেছি, ভেজে দিলাম। সময় নেয় তাড়াহুড়া। তারপরে পটল আলু মেখে আলুটা ভেজে উঠিয়ে নিলাম। ফাইনালি আমার সবগুলা আলু ভাজা হয়ে গেছে। এখন পটলটা ভাজি বসিয়ে দিয়ে চুলা আস্তে করে দিয়ে আমি ছাদে যাব বেগুন ওঠানোর জন্য। এই বেগুন দিয়ে কচু ছড়া মুখী বলে, কেউ কচু ছড়া বলে, সেই মুখী দিয়ে বেগুন দিয়ে আমি মাছ তরকারি রান্না করব, কালবাউস মাছ। ফাইনালি আমার যেতটুকু বেগুন হয়েছে একটা তরকারি রান্না করার মতো, কয়েকদিন পর পরই এভাবে উঠাই। মাশাআল্লাহ, তাও চলে আর কি। বাহিরে সবজির যে দাম। তারপরে আমি একে একে কুটিয়ে বেছে অফ ক্যামেরায় সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। লবণ, হলুদ, মরিচ যা যা লাগে আমি পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিব সুন্দর করে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপুরা ভাইয়ারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের মাঝে একদম নতুন। আর অনেক আপুরা ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্ট পড়ে আমার আরও উৎসাহিত পাই আমি। এখন সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি কষিয়ে নিব। এতে কোনো পানি দিব না, সবজি থেকে যে পানিটা উঠবে সে পানি দিয়েই আমার কষানো হয়ে যাবে। যেহেতু বেগুন অনেক নরম, মুখিটা অনেক নরম, দুইটা সবজি নরম, সেজন্য আর বেশি পানি দিতে হবে না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। ফাইনালি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই সবজিতে গরম পানি দিব। আমি এক চুলায় পানিটা ফুটিয়ে নিয়েছি, সে ফুটান্ত পানিটা আমি দিয়ে দিলাম। যে কচুরমুখিতে গরম পানি দিলে তরকারিটা খেতে ভালো হয়, তাহলে গলা চুলকানোর ভয়টা থাকে না।
এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। ফাইনালি আমার দুপুরের রান্না শেষ। এই দিয়েই সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।